আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কয়েকটা আলুর চপ বানাইতে চাইতেছি। আলুর চপ বানাবো। তো এখানে দিচ্ছি বেসন, সামান্য একটু চাউলের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, একটু হলুদ। তো আমি এখন আলুর চপ বানাইতে চলে যাই। গাইস, আমি আলুটা আগে সিদ্ধ করে একদম রেডি করে বর্তমানে রাখছিলাম। এখন আমি যে কোয়েল পাখির ডিম দিয়ে আলুর চপ বানাবো। ইসমাইল খান ইকু বলছে কোয়েল পাখির ডিম দিয়ে আলুর চপ খাবে। তো আমি আলুর চপগুলি বানিয়ে নেই, তারপরে ভাজতে চলে যাব। তো আমি আগের থেকে তেল দিয়ে রাখছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুর চপ একটা একটা করে দিয়ে দিব আর বাইজা বাইজা উঠাবো। দেখতে থাকেন। তো আমার আলুর চপের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিই। আর গাইস, শীতকালে আলুর চপ খাইতে খুবই মজা। সন্ধ্যার সময় আলুর চপ হইলে আর বুট ভাজা হইলে নাস্তা আর কিছুই লাগে না। পোলাপান শখ করে খায়, সবারই বুড়া জন সবার কাছেই ভালো লাগে। আর আলুর চপটা খাইলে শরীরটাও একটু ভালো লাগে। আর এখন আলুর দামও সস্তা। আলুর চপ যেভাবে খুশি সেভাবেই খাওয়া যায়। আমার এই 4টা আলুর চপ হয়ে গেছে, উঠে নেই, উঠে বাকিগুলি দেই, তারপরে পরিবেশন করব। আমার আলুর চপ ভাজা শেষ, এখন আমি তুলে নেব। তো আমার ইসমাইল খান ইকুর এই যে সন্ধ্যা নাস্তা দিলাম। এখন একটা আলুর চপ ভেঙে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আলুর চপ। ইসমাইল খান ইকু খাক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।